তিনি নাকি চুল কাটতে কাটতে কোন লোককে বলেছেন যে তুমি কেন দাড়ি রাখো, দাড়ি রাখা ভালো না। মানে সোজা কথা হচ্ছে যে কাল্পনিক এক অভিযোগ। বাংলাদেশে হিন্দুদের উপরে যেই পরিমাণ টর্চার এবং সিস্টেমেটিক কিলিং হয়েছে, একজন হিন্দু একটা মুসলিম অধ্যুষিত এলাকাতে গিয়ে বলবে আপনি কেন দাড়ি রাখেন, এটা কি বিশ্বাসযোগ্য? ঠিক পাকিস্তানের আসিয়া নরিন বা বিখ্যাত আসিয়া বিবি কেস, সেই আসিয়া বিবির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল যে আসিয়া বিবি নাকি ওই বেরি তুলতে গিয়ে আপনার তার কো-ওয়ার্কারকে নবীজির ব্যাপারে অবমাননা করেছিল। তার থেকে শুরু হয়ে গিয়েছে তার বিরুদ্ধে মামলা হামলা নানাবিধ। পরবর্তী 2018 সালে তাকে ফাঁসি দেওয়া হয় এবং পরবর্তী সময় হাইকোর্ট থেকে তিনি ছাড়া পান। তাকে বিশাল হেনস্থার মধ্য দিয়ে যেতে হয়। পরবর্তী সময়ে আসিয়া বিবিকে নরওয়েতে নিয়ে যাওয়া হয়। তো আমাদের আজকের যে কেস সেটি হচ্ছে পরেশ চন্দ্রশীল, লালমনিরহাট। যেটা বলেছি, পরেশ বাবুকে তার সেলুন থেকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে হত্যার উদ্দেশ্যে। এই 70 ঊর্ধ্ব এই ভদ্রলোককে মারা হয়েছে, তার ছেলেকেও মারা হয়েছে বাবার সামনে, বা ছেলের সামনে বাবাকে, বাবার সামনে ছেলেকে, ভাইস ভার্সা।